আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাটারফ্লাইয়ের সেকেন্ড পার্টের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। লাস্ট পার্টে আমি আপনাদের সাথে এই যে বড় যে অংশটুকু আছে এটার ডিটেলস শেয়ার করেছিলাম। এরপর এই যে অরেঞ্জ কালারের এই দুই অংশ আমি হালকা নীল কালার করে নিয়েছি। এখন ব্ল্যাক অংশের ডিটেলসটা শেয়ার করব। একটু খেয়াল করে দেখুন, আমি সম্পূর্ণ স্টেপ বা যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপই আপনাদের সাথে শেয়ার করি। কোথাও কোনো সমস্যা থাকার কথা না, তবু যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতেই আমি স্লিপ নোট করে নিলাম। এরপর আমি এখানে 8 র কাউন্ট করে নিব। এই যে টার্ন করে নিলাম, 8 র কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8। এই যে 8 রর যে ব্যাক লুপ আছে একটু খেয়াল করুন। 8 নাম্বার রর ব্যাক লুপে আমি কাজটা করব। এই যে ব্যাক লুপের যে স্টিচ আছে সেই স্টিচে আমি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিব। স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি 2 চেইন করব। 1 2 চেইন করে নেক্সট একটি স্পেস স্কিপ করে পরের যে স্পেসটা আছে সেখানে আমি আবারও স্লিপ স্টিচ করব। এখানে টোটাল আমার 2 চেইনের স্পেস হবে 4টি। তো স্টিচ বেশি থাকলে আপনারা ওইভাবে স্কিপ কম বেশি করে নেবেন। 2টি বা 1টি স্কিপ করে 2 চেইন স্লিপ স্টিচ 2 চেইন স্লিপ স্টিচ এভাবে 2 চেইনের স্পেস রাখবেন 4টি। আবারও 2 চেইন করব এবং 1 চেইন বা 1 স্পেস স্কিপ করে নেক্সট স্পেসের সাথে স্লিপ স্টিচ করব। One, two chain, 1 stitch skip, 1 slip stitch. One, two chain, slip stitch, এরপর আমি 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব এবং প্রত্যেকটা 2 চেইনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। নেক্সট 2 চেইন স্পেস 1 2 3। নেক্সট 2 চেইন স্পেস 1 2 3। নেক্সট 2 চেইন স্পেস 1 2 3। 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিলাম। আমার টোটাল স্টিচ আছে 12টি। এখন এই 12টি স্টিচের আপার স্টিচে আমি আবারও 12টি স্টিচ করে নিব। 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 12টি স্টিচের আপার স্টিচে 12টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং শুরুর যে স্টিচটা আছে সেই স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আমি নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 চেইন করে কাজটা আবারও ঘুরিয়ে নিব। ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, এই রাউন্ডটা একটু খেয়াল করুন। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 9 সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন লাস্টের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচ আমি ডিক্রিজ করব। ডিক্রিজ করে নিলাম। এরপর 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব এবং ফার্স্ট স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। 1 2 2 স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এরপরের যে স্টিচ আছে সেই স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করলাম এবং নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব এবং সেম স্টিচেই সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে নিব। লাস্টের 2 স্টিচ আমি স্কিপ করব। 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি ওয়্যার সেট করে নিব। আপনারা চাইলে ওয়্যার সেট করা ছাড়াও করতে পারেন, তবে ওয়্যার সেট করলে আপনি জিনিসটাকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন। তো ওয়্যার সেট করে নিলাম। এরপর আমি ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ করব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব এবং আমার পরের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ আবারও আমি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্ট যে স্টিচ আছে সেই স্টিচে আমি 3 সিঙ্গেল ক্রোশে করব। একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি বর্ডার লাইনের কাজ করব। এই একটু খেয়াল করে দেখুন, বর্ডার লাইনের কাজের জন্য আমি এই যে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। শুরুর স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করছি। 1 2 সেম স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এর পরের স্টিচে আবারও আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। পরের স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এরপর 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 1 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম।
এখন আমি এই যে স্টিচটুকু আছে ব্লু কালার বা লাইট ব্লু কালার, এখানে আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। 5 সিঙ্গেল ক্রোশে করব, একটু খেয়াল করে দেখুন। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমাদের শুরুর যে স্টিচ বা একদম মেইন স্টিচ, যেখান থেকে আমি ব্লু অংশের কাজ করাটা শুরু করেছিলাম, সেই স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব। একই স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। তার আগে ওয়্যারটা একটু সামনের অংশে নিয়ে আসছি। এই অংশটা একটু খেয়াল করুন। এই যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর সেকেন্ড সিঙ্গেল ক্রোশে যখন করব তখন দুইটি ওয়্যারেই সুতাটা হচ্ছে আমি দুইটি ওয়্যারের মাঝখান থেকে নিব। এই যে সেকেন্ড সিঙ্গেল ক্রোশের সময় দুইটি ওয়্যারই এই যে আমি ইয়ার্নের ভেতর নিয়ে নিলাম। এরপর আমি থার্ড সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি এই যে ব্লু স্টিচ বাকি যেই ব্লু অংশটা আছে এখানে আমি 7 সিঙ্গেল ক্রোশে করে নেব। 7 সিঙ্গেল ক্রোশে করব, একটু খেয়াল করে দেখুন। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে এই যে ব্ল্যাক অংশে 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আরও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 1 2 3 সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট স্টিচে একই স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একই স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। লাস্ট স্টিচে অর্থাৎ লাস্ট যে আমার স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি এই যে ফার্স্ট যে স্টিচটা আছে এটার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটা গিট দিয়ে নিচ্ছি। তো এই যে আউটলুকটা এরকম আসবে। এখন আমি অন্য পাশের যে কাজটা আছে লেফট সাইড কমপ্লিট। এখন আমি রাইট সাইডের উপরের অংশ করে নিয়েছি, এখন নিচের অংশ করব। লেফট রাইট দুই সাইডেরই মানে টোটাল 4টি অংশের ব্ল্যাক অংশের কিন্তু প্রত্যেকটা ব্ল্যাক অংশের আপনার প্যাটার্ন ডিফারেন্ট।
এই যে 8 নাম্বার রর ব্যাক লুপে হচ্ছে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। তো তার জন্য শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর 8 নাম্বার যে স্টিচ আছে সুতা কিন্তু একবার হচ্ছে আপনারা ফ্রন্ট মানে সোজা সাইড যেটা সেদিকে সেট করবেন, আরেকবার হচ্ছে উল্টো সাইডে সেট করবেন, কিন্তু 8 নাম্বার রতেই সেট করবেন। তো 8 নাম্বার রতে আমি সুতাটা সেট করে নিলাম। এরপর 2 চেইন করব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে নিব। টোটাল আমার 2 চেইনের স্পেস হবে 4টি। 2 চেইন স্লিপ স্টিচ, 1 2 চেইন স্লিপ স্টিচ, 2 চেইন স্লিপ স্টিচ, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নেব এবং প্রত্যেকটা 2 চেইনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নেব এবং 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 12টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 12টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি 12টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করলাম। এখন নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 2 স্টিচ ডিক্রিজ করব। ফার্স্ট 2 স্টিচ ডিক্রিজ করার পর 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করে 1 চেইন করে আমি কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি আবারও ফার্স্ট 2 স্টিচ ডিক্রিজ করব। ফার্স্ট 2 স্টিচ ডিক্রিজ করে নিলাম। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব, এরপর সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। 1 2, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করে নিলাম। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, এরপর নেক্সট স্টিচ এই যে স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব, এরপরে নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ একই স্টিচে হাফ ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে করে নিলাম।
এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব এবং লাস্ট 3 স্টিচ আমি স্কিপ করব। 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। এই পর্যায়ে আমি আবারও ওয়্যার সেট করে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। স্লিপ স্টিচ করার পরে স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করছি। নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব 1 2, অর্থাৎ পরপর 2টি স্টিচে আমি টোটাল 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভরি স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচ স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নেব। পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। স্লিপ স্টিচের পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং আমাদের লাস্ট যে স্টিচটা আছে লাস্ট স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, অর্থাৎ লাস্টের একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি বর্ডার অংশের কাজ করব। তো সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি ফার্স্ট স্টিচেই। এরপর আমি 4 সিঙ্গেল ক্রোশে করব। এই যে ব্ল্যাক যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট লাইট ব্লু কালারের যে অংশটা আছে লাস্ট স্টিচ বাদে, অর্থাৎ লাস্ট স্টিচের আগে পর্যন্ত 7 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর লাস্ট স্টিচ বা মেইন যে স্টিচ আছে সেই স্টিচে একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 সিঙ্গেল ক্রোশে করে সেকেন্ড সিঙ্গেল ক্রোশেটা আমি 2টা ওয়্যারের ভেতর থেকে নিয়ে আসব। এরপর সেম স্টিচে থার্ড সিঙ্গেল ক্রোশে করব। এরপরে যে নেক্সট যে ব্লু অংশটা আছে এখানে আবারও আমি 7 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ আবারও সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচ সেম স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সটের একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, একই স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি
স্লিপ স্টিচ করে নেব। ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিলাম। তো এই যে আমার উভয় পাশের কাজ কমপ্লিট। এরপর আমি নিডল দিয়ে এই অংশগুলো জয়েন করে নিব। এটা নিডল স্টিচ করলে দেখতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে হুক দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে যেই সাইজের হুক দিয়ে কাজ করবেন তার থেকে ছোট সাইজের হুক ইউজ করতে হবে। তো এখন আমি এই যে মিডলের যে অংশটা, ব্ল্যাক অংশটা, এটার ডিটেলসটা দেখাচ্ছি। এখানে আসলে আমার একটু কালারফুল সুতা ইউজ করলে বোধহয় ভালো হতো, আমি জানি না কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে। তো শুরুতে আমি ম্যাজিক রিং করে নিলাম। এরপর এই রিংয়ের ভেতর 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন করে 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ করে নিব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডে আমি 1 চেইন করে নিলাম। এরপর এই যে 6টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এই 6টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি প্রতিটা স্টিচেই সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 12টি। তো আমি প্রত্যেকটা রাউন্ডে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। ওয়ান 2 1 2 1 2 1 2 1 2। এরপর আমার ফার্স্ট যে স্টিচটা আছে সেই ফার্স্ট স্টিচের সাথে আমি একটি স্লিপ স্টিচ করব। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এরপর আমি থার্ড রাউন্ডের শুরুতে ফার্স্টের 2টি স্টিচে ডিক্রিজ করব। একটু খেয়াল করুন, ফার্স্ট 2 স্টিচ আমি ডিক্রিজ করে নিলাম। এরপর আমি 10 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট স্টিচে ফার্স্ট স্টিচের সাথে আমি একটি স্লিপ স্টিচ করব। ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপরের রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন, এটা একটু ডিফারেন্ট আছে। তো শুরুতে আমি একটি চেইন করলাম এবং নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। হ্যাঁ, হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট 9 স্টিচ আমি 9 ডাবল ক্রোশে করব। নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব। 1
2 3 4 5 6 7 8 9 নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর লাস্ট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি আবারও হাফ ডাবল ক্রোশেট করব। লাস্ট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট করছি। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিলাম। এরপর আমি 11 স্টিচের আপার স্টিচে 11 সিঙ্গেল ক্রোশে করব। 11টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 11টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি স্টিচের আপার স্টিচে 11টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এগারোটি সিঙ্গেল ক্রোশে করে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিব এবং নেক্সট 2 স্টিচ আমি ডিক্রিজ করব। নেক্সট 2 স্টিচ আমি ডিক্রিজ করে নিচ্ছি। এরপর নেক্সট হাফ ডাবল ক্রোশে ডিক্রিজ করলাম, কিন্তু শুরুর 2টি স্টিচে হাফ ডাবল ক্রোশে ডিক্রিজ করে নেওয়ার পর নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করলাম। এরপর লাস্টের যে স্টিচটা আছে সেই স্টিচে আবারও আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। লাস্ট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করতে হবে এবং শুরুর 2টি স্টিচে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড স্টিচ আমি ডিক্রিজ করব। ফার্স্ট এবং সেকেন্ড স্টিচ ডিক্রিজ করে নিলাম। নেক্সট 8 স্টিচ 8 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7
8, 8 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে নিব এবং এই রাউন্ডে কিন্তু আমার টোটাল স্টিচ হলো 9টি। এরপর নেক্সট রাউন্ডে আমি এই 9টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 9টি সিঙ্গেল ক্রোশে করে নিব। ওয়ান চেন করে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করব। একইভাবে আরও 3টি রাউন্ড করব, অর্থাৎ 9 সিঙ্গেল ক্রোশের ওপর 9 সিঙ্গেল ক্রোশে, 9 সিঙ্গেল ক্রোশে, 9 সিঙ্গেল ক্রোশে। তো সেমভাবে আরও 3টি রাউন্ড করে নেওয়ার পর আমি ভেতরের অংশ ফাইবার অ্যাড করে নিব। আমি কিন্তু 8 9 10 11 টোটাল 4টি র হচ্ছে 9 সিঙ্গেল ক্রোশের করেছি। একটি র আমি করিয়ে দেখিয়েছি আপনাদেরকে। একইভাবে বাকি আরও 3টি রাউন্ড অর্থাৎ 9 10 11 করে নিয়েছি। তো ভিতরে আমি ফাইবার অ্যাড করে দেওয়ার পর নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং শুরুর 2টি স্টিচ ডিক্রিজ করব, অর্থাৎ ফার্স্ট 2 স্টিচ ডিক্রিজ করে নিচ্ছি। এরপর নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করে ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট স্টিচের সাথে এখন স্লিপ স্টিচ করব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিব এবং শুরুর 2টি স্টিচে ডিক্রিজ করব, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নিলাম। এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব, 6 স্টিচে 6 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 ডিক্রিজটা আমি আবার দেখিয়ে দিলাম। শুরুর 2টি স্টিচে ডিক্রিজ করব, এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব এই রাউন্ডে। তো শুরুর 2টি স্টিচে ডিক্রিজ করে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব 6টি। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করব।
সিক্স সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমার শুরু স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিব। ফার্স্টে 2 স্টিচ আবারও ডিক্রিজ করব, ফার্স্ট 2 স্টিচ ডিক্রিজ করব এবং নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ এটাই আমাদের লাস্ট রাউন্ড শেষে আমাদের টোটাল স্টিচ থাকবে হচ্ছে 6টি। ডিক্রিজ করে নিলাম শুরুর 2টি স্টিচে। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5। 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট স্টিচের সাথে আমি আবারও স্লিপ স্টিচ করব। 5 সিঙ্গেল ক্রোশে ফার্স্ট স্টিচ স্লিপ স্টিচ। এরপর আমি একটু এক্সট্রা করে সুতা রাখবো, কারণ হচ্ছে এই রাউন্ডটা আমি ক্লোজ করব হচ্ছে নিডল দিয়ে, তো তার জন্য এক্সট্রা সুতা রেখে আমি কাট করে নিচ্ছি। এই অংশটা একটু খেয়াল করলে আসলে পারবেন। তো এটা ক্লোজ করার জন্য আমি এই যে নিডল দিয়ে কিভাবে কাঁথা স্টিচ যেটা ওই টাইপের একটা স্টিচ দিয়ে এটা ক্লোজ করে নিব। এরপর এক্সট্রা অংশটা আমি ভেতরের সাইডে হাইট করে নিব। এটা আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে হাইট করে নিতে পারেন। তো এই যে এটা কিন্তু এই যে গলার কাজটা বা মাথার কাজটা উঁচু নিচু হয়, এটা কিন্তু একটু খেয়াল করে দেখতে পারবেন। জানি না আসলে কতটা বোঝা যাচ্ছে। আর এই যে মিডিলের যে ফার্স্টের যে অংশটা, এখান থেকে আপনারা ওয়্যারে জাস্ট সুতা পেঁচে মাথার অংশে বা যেভাবে থাকে ওয়্যারের এই অংশটা সেট করে নিতে পারেন। এই অংশটা শুধু হচ্ছে ওয়্যারের ভেতর আমরা সুতাটা পেঁচিয়ে নিব। এখন আমি এখানে একটু কিভাবে ড্র করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর এটা হচ্ছে আপনারা নিডল এবং সুতা দিয়ে ভালোভাবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে স্টিচগুলো তুলে নেবেন বা ফোরগুলো উঠিয়ে নেবেন। এটা ড্র করার জন্য আমি আমার হোয়াইট আইলাইনারটা ইউজ করেছি। আপনাদের হাতের কাছে পেন্সিল বা কলম যেটা থাকে সেটা ইউজ করতে পারেন। এরপর আমি ড্র করা অংশগুলো হচ্ছে নিডল দিয়ে
জাস্ট নিডল দিয়ে 4 তুলে নিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। সেই সাথে আপনাদের কী ধরনের টিউটোরিয়াল চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। তো আমাদের 4টি অংশেই ড্রয়িং করা হয়ে গেল। এটা এখন আমরা নিডল দিয়ে স্টিচ করে নিব। ড্রয়িং অনুযায়ী আমি এই যে সম্পূর্ণ অংশ স্টিচ করে নিয়েছি এবং এগুলো জয়েন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। তো যারা হচ্ছে হেয়ার ক্লিপ বা হেয়ার ব্যান্ড বা হেয়ার অ্যাসেসরিজ যাই বলেন এগুলো করতে চান, তারা চাইলে হচ্ছে এই অংশ করে নেওয়ার পর ক্লিপের সাথে বা যে ছোট বা বড় সব ধরনের ক্লিপে এখানে ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছোট ছিল, তাই এই যে এভাবে জাস্ট গ্লু দিয়ে সেট করে নেবেন। আর যারা হচ্ছে হোম ডেকোর আইটেম বা প্রজাপতি করতে চান, তারা এই যে মিডিলের কালো অংশের সাথে আপনারা চাইলে এখানে নিডল স্টিচ করেও জয়েন করতে পারেন, আবার চাইলে গ্লু দিয়েও জয়েন করতে পারেন। সেটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে কার কীভাবে করলে ভালো লাগবে। ফাইনাল আউটলুক যদি আপনারা বাটারফ্লাই করেন এভাবে হবে। আর ক্লিপেরটা তো দেখিয়ে দিলাম। তো স্টিচ বা গ্লু দুইভাবে আপনারা সেট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।